অগ্নি নির্বাপক দপ্তরে ইন্টারভিউ দেওয়া বেকার যুবক যুবতীরা ফের একবার সোমবার ফায়ার সার্ভিস ডাইরেক্টরের উদ্দেশ্যে তাদের ন্যায্য দাবিতে রওনা হলেন। তাদের দাবি যে কেন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করছেন না অগ্নি নির্বাপক দপ্তর বা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এ বিষয়ে নীরব, এটাই তারা জানতে চাইছেন। দেখুন কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা দীর্ঘ 3-4 বছর যাবৎ যে রেলিটা হয়েছে, আমরা প্রায় 50,000 প্লাস পয়েন্ট মানে রেলিটার মধ্যে অংশগ্রহণ করছি। এর মধ্যে কোয়ালিফাই হয়েছে মাত্র 1700। এরপরে এর মধ্যে আমরা যে রেলিটা কমপ্লিট হয়েছে, এই যে 1700 ফলা পাই কমপ্লিট হয়েছে। কোয়ালিফাইয়ের পরে আমরা যে সরকারের কাছে যে এরকম পর্যায়ে দাঁড়িয়ে গেছি, মানে আমরা সরকারের কাছে অনুরোধের ভাষা কীভাবে অনুরোধ করলে যে সরকার শুনবো আমরা কথা, কোন ভাষা অনুরোধ করলে আমরা তো এর ভাষা হারাই ফেলাছি, যে মানে কীভাবে আমরা সাংবাদিকরা আছেন বিভিন্ন কনফারেন্সে আমরা কথা বলি সিএম স্যারের সাথে। তাহলে আপনারা একটু আমরা তরফের থেকে জিজ্ঞাসা করবেন যে আমরা কোন ভাষায় তাদের কাছে রিকোয়েস্ট করলে যে তাই আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। তাই না আমরা এর 50,000 লোক মানে কত টাফেস্ট ইন্টারভিউ আমরা এরকম করে কোয়ালিফাই করে আজকে এখানে দাঁড়াইছি। আমরা হকটার লাগিয়ে দিকে দাঁড়াইছি, আমরা এই হকের লাগিয়ে রোডের মধ্যে দাঁড়াইতে হইতেছে। আজকে এই সরকারের আমলে ডিজিটাল ত্রিপুরা সরকারের আমলে আমরা দাঁড়াতে হইতেছে। তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা তাহলে সিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে মানে আমরা কী ভাষায় তাদের কাছে যে অনুরোধ করলে তাহলে আমাদের অনুরোধটা রাখবে বা এফআরবিটি আমাদের অনুরোধটা রাখবে। তো আমার এতটুকুই বক্তব্য, আমরা একটু দেখবেন।